সবাই ভালো আছো? আজ নতুন ভিডিও শুরু করব। তার আগে বলি, তোমরা আমি দেখলাম সব ভিডিওগুলো ভালোভাবে দেখছো, রেসপন্সও করছো। তো যাই হোক, এরপরে তোমাদের কাজ দেবো, তোমরা সেই কাজগুলো ঠিকঠাকভাবে করবে। আগের দিন আমরা অ্যালকোহল এর বিক্রিয়া করিয়েছিলাম। সেখানে দেখেছিলাম অ্যালকোহলের বিক্রিয়া দুই রকম। একটা হচ্ছে অ্যালকোহলের হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়া, মানে যে সমস্ত বিক্রিয়া শুধুমাত্র এইচ পরমাণুই অংশ নেয়। আরেক ধরনের বিক্রিয়া আছে যে বিক্রিয়া সমগ্র এই ওএইচ গ্রুপটাই অংশ নেবে। এই হাইড্রোজেন পরমাণুর 4টে বিক্রিয়া ছিল, সেটা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকের বিক্রিয়াতে দেখাবো সেই বিক্রিয়াগুলি যে বিক্রিয়ায় সমগ্র ওএইচ গ্রুপটাই অংশ নেয়। তাহলে এই দিকটা নিয়ে আমার আজকে আর আলোচনা হবে না, যেহেতু আগের ভিডিওতে এগুলো হয়ে গেছে, তাই এটা মুছে দিলাম। তো আমার আজকের আলোচনা হচ্ছে সমগ্র ওএইচ গ্রুপের বিক্রিয়া। এরকম বিক্রিয়াগুলিকে আমি এইভাবে লিখতে পারি। প্রথম বিক্রিয়া, এই প্রথম বিক্রিয়াগুলিকে এর আগে আলোচনা হয়েছে, তাই ডিটেলসে না বললে হয়। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। অ্যালকোহল, তাকে যদি ZnCl2 এর উপস্থিতিতে HCl দেওয়া হয়, তাহলে তুমি জানো এই H এবং OH-টা জল হিসেবে বেরিয়ে যাবে, আর Cl-টা এখানে জুড়ে যাবে, তাহলে তৈরি হবে RCl। এবং এই ZnCl2 HCl কে বলে লুকাস বিকারক, মনে রাখবে। তো যাই হোক, অ্যালকোহলের সাথে ZnCl2 এর উপস্থিতিতে HCl এর বিক্রিয়া করলে এই H আর OH-টা জল হিসেবে বেরিয়ে যায়, আর Cl-টা যুক্ত হয়, তৈরি হয় অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। একে যদি তুমি PCl5 দাও, তাহলেও এই H আর Cl HCl হিসেবে বেরিয়ে যায়, আর এখানকার একটা Cl আর এর সাথে জুড়ে গিয়ে তৈরি করে RCl, এবং অক্সিজেন আর এখানে যে 3টে Cl আসে সেটা মিলে তৈরি করে POCl3। আমি সাইড প্রোডাক্টগুলো দেখাচ্ছি না। একইভাবে তুমি যদি SOCl2 এর সাথে বিক্রিয়া করো, এর নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড, তাহলে কি হয় সেগুলো আগে বলেছি, তবু একটু মনে করাচ্ছি। এখানকার একটা Cl এখানে H এর সাথে যুক্ত হয়ে HCl হিসেবে বেরিয়ে যায়, আর আরেকটা Cl আরেকটা আর এর সাথে যুক্ত হয়ে RCl তৈরি করে, প্লাস এইখানকার একটা O SO-র সাথে যুক্ত হয়ে তৈরি করে SO2। এই যে হ্যালো অ্যালকেন তৈরি করার 3টে প্রসেস বললাম, এর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে শেষেরটা। সেটাও বলেছিলাম কেন, তোমরা জানো, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেটা কি, যেহেতু এই বিক্রিয়াতে উৎপন্ন উপজাত পদার্থগুলি সব গ্যাসীয়, তাই এরা বিক্রি হওয়া মাত্র বিক্রিয়া মাধ্যম থেকে অপসারিত হয়, তাই শুধুমাত্র অ্যালকিল হ্যালাইড পড়ে থাকে। তাই অ্যালকিল হ্যালাইডকে বিশুদ্ধ রূপে পাওয়া যায়, তাই অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন তৈরি করা এইটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। এইটা হচ্ছে তোমাদের প্রথম বিক্রিয়া শেষ হলো। এবার আসছি সেকেন্ড রিয়াকশন। সেকেন্ড রিয়াকশনটা হচ্ছে, তোমরা হেডিং করবে NH3 এর সাথে, মানে অ্যামোনিয়ার সাথে। ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে হেডিং করা শুরু করেছো? অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে আগে হেডিং করেছো সমগ্র OH গ্রুপের বিক্রিয়া, তার মধ্যে 1 নম্বর বিক্রিয়ার মধ্যে 3টে বিক্রিয়া পেলাম। এবার 2 নম্বর বিক্রিয়া আসলাম, সেটা কি, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। কি করা হয়, একটা আবদ্ধ পাত্রে, ক্লোজড ভেসেলে, হ্যাঁ, অ্যামোনিয়ার সাথে অ্যালকোহল মেশানো হয়। অ্যালকোহল রূপে তুমি মনে করে নিলে মিথাইল অ্যালকোহল, এবং এই পুরো পাত্রটাকে হিট করা হয়। আর একটা কথা বলে রাখছি, এইখানে যে অ্যালকোহলটা নেবো সেটা হচ্ছে এক্সেস, মানে অতিরিক্ত নিতে হবে। তাহলে কি হয় দেখো, তার আগে আবার অ্যারেঞ্জমেন্টটা বলছি। অ্যামোনিয়া অতিরিক্ত অ্যালকোহল মিশে উত্তপ্ত করব, তবে এখানে অনুঘটক রূপে লাগবে অ্যালুমিনা Al2O3। অ্যালুমিনা এখানে জল শোষক রূপে কাজ করবে, মানে উৎপন্ন জলকে শোষণ করে নেবে। বোঝা গেল? তাহলে কি হবে এইখানটা দেখা যাক। তোমার কাছে আছে অ্যালকোহল মানে CH3OH, আর আছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে আমি এভাবে লিখলাম HNH2, কায়দা করে লিখলাম, অসুবিধা নেই। অ্যামোনিয়াকে আমি লিখলাম HNH2। তাহলে তুমি নিয়ে এসো Al2O3, এটা একটা নিরোধক, মানে এর জল শোষণ করে, তাই একটা জলকে টেনে বার করবে। কোন জলটাকে বার করছে দেখো, এই OH আর H কে জল হিসেবে টেনে বার করলো,
আর NH2 গ্রুপটা এখানে জুড়ে যাবে, তাহলে পাবো দেখো মিথাইল অ্যামিন। এটা একটা 1 ডিগ্রি অ্যামিন, এখানে লিখলাম এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। কিন্তু বিক্রিয়াটা এখানেই থেমে থাকবে না, কারণ তুমি অতিরিক্ত অ্যালকোহল নিয়েছো, তাই এই 1 ডিগ্রি অ্যামিন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আবার অতিরিক্ত অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে। কিভাবে? CH3OH প্লাস এইটা আবার বিক্রিয়া করবে, সেটাকেও কায়দা করে লিখছি। দেখো CH3NH2 কে কায়দা করে লিখছি HNH CH3, তাকে তুমি হিট করছো Al2O3 এর সাথে হিট করছো, এগুলো হিটের চিহ্ন। হ্যাঁ, তাহলে একইভাবে জল বেরিয়ে যাবে, এই OH আর Hটা জল হিসেবে বেরিয়ে আসলো। তাহলে জল হিসেবে বেরিয়ে গেলে পরে আমি পাচ্ছি দেখো CH3NH CH3, এটা খেয়াল করো 2 ডিগ্রি অ্যামিন। এবারে এই 2 ডিগ্রি অ্যামিনকে আবার বিক্রিয়া করতে হবে অ্যালকোহলের সাথে, কারণ এখানে অতিরিক্ত অ্যালকোহল আছে আর এখানে একটা হাইড্রোজেন এখনো অবশিষ্ট আছে। তাহলে আবার আমি বিক্রিয়া করাবো, অতিরিক্ত অ্যালকোহলকে নিলাম, দ্যাট ইজ CH3OH প্লাস এই যে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হলো, সেটাকে আবার বিক্রিয়া করাচ্ছি কায়দা করে লিখে। এইটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। দেখো এবার এই OH আর Hটা জল হিসেবে বেরিয়ে গেল, Al2O3 হিট, এটা হিট, ডেল্টা লিখলাম মানে এটা হিটের চিহ্ন, তাহলে এখন জল মাইনাস। তাহলে দেখো পেলাম CH3N CH3CH, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। তাহলে কি দাঁড়ালো? অ্যালুমিনিয়াম উপস্থিতিতে অ্যামোনিয়া অতিরিক্ত অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মিশ্রণ উৎপন্ন করে। ব্যাস, 2 নম্বর বিক্রিয়া শেষ। তোমরা এটা নোট ডাউন করে নেবে কিন্তু। এবার চলে আসছি 3 নম্বর বিক্রিয়া, যেটা কিনা অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া, নাম্বার 3। এই বিক্রিয়াটা হচ্ছে নিরুদন বিক্রিয়া। হেডিং করলাম নিরুদন বিক্রিয়া। নিরুদন মানে যে বিক্রিয়ায় জল বেরিয়ে যায়। মনে রাখবে, কিছু কিছু পদার্থ আছে যারা জল শোষণ করে, তার একটা লিস্ট বানাচ্ছি। যেমন ধরো গাঢ় H2SO4, হ্যাঁ, যেমন ধরো অ্যালুমিনা Al2O3, যেমন ধরো P2O5 মানে ফসফরাস পেন্টক্সাইড, এরা সবাই নিরুদক। মানে কোনো জলের কোনো একটা জৈব যৌগের অণুর মধ্যে যদি জল থাকে তাহলে সেটাকে টেনে বার করে নিয়ে আসে, দ্যাট ইজ ওয়াই এরা হচ্ছে নিরুদক। তো এই নিরুদকগুলি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে করে অ্যালকোহল থেকে জলকে টেনে বার করে নিয়ে আসে এবং তৈরি করে অ্যালকিন। কিরকম দেখা যায়? মনে করো তুমি নিয়েছো একটা 1 ডিগ্রি অ্যালকোহল CH3CH2OH, মানে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ OH-টা যে কার্বনে যুক্ত সেটা হচ্ছে একটা কার্বনের সাথে যুক্ত, তাই এটা 1 ডিগ্রি কার্বন এবং উৎপন্ন এই অ্যালকোহলটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে লিখলাম 1 ডিগ্রি অ্যালকোহল। তাকে যদি তুমি গাঢ় H2SO4 মিশিয়ে হিট করো, টেম্পারেচারটা মনে রাখবে, টেম্পারেচার হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে এই OH যে কার্বনে যুক্ত, মনে রাখবে, তার পাশের কার্বন থেকে মানে বিটা কার্বন থেকে, এইটা যদি আলফা কার্বন হয় এটা হচ্ছে বিটা কার্বন, সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন, তাহলে 3টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম। তাহলে OH-টা যে কার্বনে যুক্ত সেই কার্বনের পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন, আর এই OH-টা এইভাবে জল হিসেবে বেরিয়ে আসে, মানে লিখলাম -H2O, এবং তৈরি হয় CH2 ডবল বন্ড CH2। দেখো পেলাম অ্যালকিন। মনে রাখবে এখানে যখন গাঢ় H2SO4 নিলাম তার পরিবর্তে আমি অ্যালুমিনাও নিতে পারতাম, তবে টেম্পারেচার লাগতো 350 ডিগ্রি সেলসিয়াস। সব নোট ডাউন করবে। তাহলে আমি কি নিতে পারি? অ্যালুমিনা নিতে পারি অথবা গাঢ় H2SO4 নিতে পারি। তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে আমি পেলাম একটা অ্যালকিন। একইভাবে যদি 2 ডিগ্রি অ্যালকোহল রূপে মনে করো নিলে তুমি আইসোপ্রোপাইল অ্যালকোহল, এইটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাকে তুমি যদি এবার হিট করো এরকম গাঢ় H2SO4 মিশিয়ে, মনে রাখবে অতটা ড্রাস্টিক কন্ডিশন দরকার নেই, একদম গাঢ় সালফিউরিক অ্যাসিড দরকার নেই, মাত্র 80% H2SO4, হ্যাঁ, মাত্র 80% H2SO4, আর টেম্পারেচার অত দরকার নেই, মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলেই এনাফ।
এবং অ্যালুমিনিয়াম মিশিয়ে হিট করলেও এরকম 350 ডিগ্রি লাগে না, মাত্র 250 ডিগ্রি দিলে বিক্রিয়াটা সম্পন্ন হয়। এবং ওইটা যে কার্বনে যুক্ত তার পাশের কার্বন, মানে এই কার্বন হতে পারে, এই কার্বন হতে পারে, মনে করো এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে আসবে, তাহলে এই হাইড্রোজেনটা জল হিসেবে বেরিয়ে আসলো এবং পেলাম দেখো CH3 CH ডবল বন্ড CH, প্রপিলিন। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রেশন, মানে নিরুদন দেখালাম। একইভাবে যদি 3 ডিগ্রি অ্যালকোহল নাও, 3 ডিগ্রি অ্যালকোহল কি? CH3C CH3 CH3, আচ্ছা এখানে CH3 লিখলাম, CH3 OH, তাকে তুমি নির্দন করবে, তাহলে আরো কোমল বা আরো কম ড্রাস্টিক কন্ডিশন দিলেও হবে। 80% অ্যালকোহল দরকার নেই, মাত্র 20% অ্যালকোহল দরকার, 80% H2SO4 দরকার নেই, মাত্র 20% H2SO4 মিশিয়ে হিট করো। আর হিট মানে কি, 100 ডিগ্রি লাগবে না, তার থেকেও কম উষ্ণতা হিট করো, ওই 50 থেকে 70 ডিগ্রি, তাহলেও এখান থেকে নির্দন ঘটবে। তাহলে খেয়াল করে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল যত সহজে জল বার করেছিল, তার থেকে 2 ডিগ্রি অ্যালকোহল আরো সহজে জল বার করলো, 3 ডিগ্রি অ্যালকোহল আরো সহজে জল বার করলো। এবং কার্বনটা, যে কার্বনের সাথে OH আছে তার পাশের কার্বন থেকে H বেরোবে, পাশের কার্বন মানে এইটা হতে পারে, এইটা হতে পারে, আমি এইটা ধরলাম, ঠিক আছে। তাহলে একটা হাইড্রোজেনকে আলাদা করলাম, তাহলে মার্ক করলাম, এইটাকে জল হিসেবে বার করলাম, তাহলে পেলাম কি দেখো -H2 করে দিলাম, তাহলে পেলাম দেখো CH3 তো ছিলই, CH3 ডবল বন্ড CH2। তাহলে আমি দেখলাম সব থেকে সহজে নিরুদিত হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এখানে লিখলাম নিরুদনের ক্রম 3 ডিগ্রি সবচেয়ে সহজে নিরুদিত হচ্ছে, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 1 ডিগ্রি অ্যালকোহল। এটা কেন সেটা আমি এবার মেকানিজম দেখাবো, সেখানে বুঝতে পারবে, সব নোট ডাউন করবে। 1 ডিগ্রি অ্যালকোহলে হাই টেম্পারেচার লাগছে, 2 ডিগ্রি অ্যালকোহলে কম টেম্পারেচার, 3 ডিগ্রি অ্যালকোহলে আরো কম টেম্পারেচার। এবার চলে আসছি পরের প্রসঙ্গে, সেটা হচ্ছে মেকানিজম, নিরুদনের মেকানিজম। এখানে লিখলাম মেকানিজম। মনে করো আমি ইথাইল অ্যালকোহল দিয়ে শুরু করছি, CH3 CH2 OH, তাকে তুমি গাঢ় H2SO4 দিয়েছিলে। প্রথমে গাঢ় H2SO4 আপনা আপনি ভেঙে কি তৈরি করে সবাই জানো, H+ তৈরি করে আর HSO4- তৈরি করে। এখন এইটাকে আমি স্টেপ 1 লিখলাম। ফার্স্ট স্টেপে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে এই H+টা, কিভাবে? এই যে লোন পেয়ারটা আছে ও এর মাথায় দুটো লোন পেয়ার থাকে, আমি একটা লোন পেয়ার লাগবে বলে একটাকে দেখালাম, এই H+ কে ধরবে, ধরলো, তাহলে তৈরি হলো দেখো CH3 CH2 ও একটা H তো ছিলই, আর একটা H আসলো, দেখো ওর সাথে দুটো H যুক্ত থাকবে। এখন অক্সিজেন যেহেতু ইলেকট্রন জোড় দান করে বন্ড তৈরি করেছে, তাই ও এর মাথায় ইলেকট্রনের ঘাটতি, মানে ওর মাথায় প্লাস চার্জ। এখন অক্সিজেন নিজে তড়িৎ ঋণাত্মক, তার উপরে ওর মাথায় আবার প্লাস চার্জও মানবে না, ও কি করবে, যে করে হোক ইলেকট্রনের ঘাটতি মেটাবে, তার জন্য এই বন্ডটাকেই খেয়ে নেবে। তাহলে বন্ডটাকে যদি খেয়ে নেয়, তাহলে দেখো এই জল বেরিয়ে গেল, মানে ডিহাইড্রেশন ঘটে গেল, ঠিক আছে। এবার দেখো এই কার্বন থেকে যেহেতু একটা বন্ড হারিয়ে গেছে, তাই এই কার্বনের মাথায় আবার প্লাস চার্জ আছে, তাহলে আমি কি পাচ্ছি, CH3 CH2 প্লাস, কার্বোক্যাটায়ন তৈরি হলো। এখন এই কার্বোক্যাটায়নের একটা পাশের কার্বনে যে 3টে হাইড্রোজেন আছে, সেটাকে আমি আলাদা করে একটা হাইড্রোজেনকে দেখালাম, ঠিক আছে। এবার এই কার্বনের মাথায় প্লাস চার্জ, সেটা মেটাবার জন্য এই বন্ডটা এখানে চলে আসবে, তাহলে দেখো এই হাইড্রোজেনটা তাহলে কি রূপে বেরোবে, H+ রূপে। সেই H+ কে ধরার জন্য একটা বেস চাই, হ্যাঁ। এখানে যে জলটা বেরিয়ে এসেছিল, অথবা জল না ধরে তুমি এইটাও ধরতে পারো, HSO4-, হ্যাঁ, HSO4- কে ধরতে পারো, বা এই জলটাকে, মনে করো জলটা, যে জলটা বেরিয়ে আসলো তার লোন পেয়ারের সাহায্যে এই হাইড্রোজেনটাকে ধরে নেবে। তাহলে কি দাঁড়ালো দেখো, এই বন্ডটা খুলে এখানে এসে ডবল বন্ড তৈরি করলো, এই হাইড্রোজেনটা H+ রূপে বেরিয়ে আসবে, কেন, কারণ ওর একটা বন্ড হারিয়ে গেছে, তাই এই হাইড্রোজেনটা আর পরমাণু নেই, এখন H+ আয়ন হয়ে গেছে। সেই H+ কে জল তার লোন পেয়ারের সাহায্যে ধরলো, তাহলে জলটা তৈরি হলো, পরিণত হলো H3O+ এ, আর দেখো এখানে নতুন একটা ডবল বন্ড চলে আসলো। এই হচ্ছে মেকানিজম, এবং এটা দুটো স্টেপ হয়, আমি স্টেপ 1 বললাম, স্টেপ 2 হচ্ছে এই পরের স্টেপটা, এই স্টেপটা হচ্ছে স্টেপ 2। এই যে কার্বোক্যাটায়ন থেকে
প্রোটনেশন মানে এইচ প্লাসটা বেরিয়ে গেল, এইটা হচ্ছে স্টেপ 2। এই দুটো স্টেপের সমষ্টি ডিহাইড্রেশন স্টেপটা। এখন ঘটনা হচ্ছে দেখো এই ডিহাইড্রেশন প্রসেসে একটা অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল। এখন 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম? দেখো তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছি। এখন যদি 1 ডিগ্রি অ্যালকোহল না নিয়ে আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে আমি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। 3 ডিগ্রি অ্যালকোহল নিলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। এবার তোমার জানা আছে যে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ গ্রেটার দ্যান 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাই যেহেতু সব থেকে কম স্থায়ী 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই সব থেকে ধীরে নিরুদন ঘটবে 1 ডিগ্রি অ্যালকোহলের। এগুলো হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের বিষয়, পরের প্রসঙ্গগুলি যেগুলি বললাম। আর যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি, তাই 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন সব থেকে দ্রুত ঘটবে। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কম স্থায়ী, তাই 1 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন সবচেয়ে ধীরে ঘটবে। আর এখানে যদি 3 ডিগ্রি অ্যালকোহল নিতাম, তাহলে আমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম, যেটা সবচেয়ে অধিক স্থায়ী। তাই 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন সব থেকে দ্রুত গতিতে ঘটবে। এবার চলে আসি এই নিরুদন সম্পর্কে কয়েকটি ব্যতিক্রমী ঘটনা, যেটা মেকানিজম ছাড়া ব্যাখ্যা করা যাবে না। যেমন ধরো তোমার কাছে আছে CH3C, CH3, CH3, হ্যাঁ, CH2, এখানে লিখলাম ধরো CH2OH, CH2OH, এখানে একটা CH3 রাখলাম, এইখানে রাখলাম CH2OH, এরকম একটা যৌগ আছে। ঠিক আছে, এরকম একটা যৌগ দাঁড়া, সরি একটুখানি ওয়েট করো। এখানে আছে CH3C, CH3, CH3, এইখানটা আছে মনে করো CH2OH, এটাই নিলাম, বেশি কঠিন প্রথমে দিচ্ছি না, আস্তে আস্তে কঠিন জায়গায় দেবো। এরকম একটা যৌগ আছে, তাকে তুমি নিরুদন করতে চাও কি দিয়ে? গাঢ় H2SO4 দিয়ে নিরুদন করতে চাও। তাহলে কিভাবে, কি তৈরি হবে এবং কিভাবে? দেখো তুমি বলবে স্যার এইখানে তো এই কার্বনে তো কোনো হাইড্রোজেন নেই, তাহলে নিরুদনটা হবে না। কিন্তু আমি বলবো নিরুদন হবে, তবে একটু অন্যভাবে। মেকানিজম না দেখলে বুঝতে পারবে না, তাহলে এখানে মেকানিজম বলে দেখাচ্ছি। কি প্রোডাক্টটা হবে পরে দিচ্ছি, আগে মেকানিজমটা দিচ্ছি। তাহলে যথারীতি H2SO4 ভেঙে তৈরি করবে H+ এবং HSO4-। এবার H+ এর সাথে বিক্রিয়া করবে কিভাবে? CH3C, CH3, CH3, এখানে ছিল CH2OH। H+ তাকে গিয়ে এই অ্যালকোহলের ও এর মাথায় যে লোন পেয়ার মানে এইটা, সেটাকে ধরবে। তাহলে পাচ্ছি দেখো CH3C, CH3, CH3, CH2OH, H+। ঠিক আছে, এবার যথারীতি সেই জল যেভাবে বেরিয়ে যায়, তাহলে জলটা বেরিয়ে গেল, -H2 হলো। তাহলে আমি একটা কার্বোক্যাটায়ন পেলাম, কি পেলাম দেখো? CH3C, CH3, CH3, CH2+। দেখো এটা কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কম স্থায়ী। তাহলে বেশি স্থায়িত্ব অর্জন করার তাগিদে এই বন্ডটা খুলে মাইগ্রেট হয়ে এখানে চলে আসবে, মিথাইল গ্রুপটা শিফট করে এই কার্বনে চলে গেল। তাহলে দেখো আমি একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম, CH3, CH2, CH3। খেয়াল করে দেখো এই কার্বনের যে ইলেকট্রনের ঘাটতি ছিল সেটা মিটে গেল। তাহলে কিন্তু এই কার্বনে কিন্তু আবার দেখো একটা বন্ধন কমে গেল, তাই এইখানে কিন্তু প্লাস চার্জ তৈরি হবে। দেখো এটাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার আরামসে এখানে ডিপ্রোটনেশন হবে, এই দুটো হাইড্রোজেন আছে, সেখান থেকে একটা হাইড্রোজেনকে আমি উপরে ছাড়িয়ে লিখলাম। এবার এই বন্ডটা খুলে এখানে চলে আসলো, H+ বেরিয়ে আসলো, যাকে জল ধরবে, এবং পেলাম কি দেখো CH3C, CH3, ডবল বন্ড CH, CH3। এইভাবে আমি যে যৌগটা থেকে আমি নিরুদন করছি, ফাইনাল প্রোডাক্ট আমি যেটা পাচ্ছি সেটা এইখানে লিখলাম। মেকানিজমটা দেখি। তবে এইগুলো কিন্তু অনলি ফর জয়েন্ট এন্ট্রান্স, মাইন্ড ইট, এগুলো কিন্তু এইচএস এর নয়। এখানে যেই বলে লিখেই দিলাম, তার আগে পর্যন্ত এইচএস ছিল। সিমিলারলি আরেকটা প্রবলেম দেখে নাও, আরেকটা প্রবলেম দিচ্ছি সিমিলারলি একই জয়েন্টের, সেটাও জয়েন্টের প্রবলেম। এগুলো সব জয়েন্টের জন্য। হ্যাঁ,
তোমার কাছে আছে মনে করো CH2OH, ঠিক আছে। এবার এই যৌগটাকে তুমি একইভাবে H প্লাস দিলে, মানে H2S উপর দিয়েছো, তাহলে কি হবে বলতো, এই লোন পেয়ারটা গিয়ে একে ধরবে। তাহলে কি পাচ্ছি দেখো, CH2OH H প্লাস, মানে ও এর মাথায় প্লাস চার্জ। তাহলে দেখো একইভাবে এই বন্ডটা যদি খুলে বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু ও এর মাথায় প্লাস চার্জ আসবে। তাহলে আমি এখানে মাইনাস H2 করলাম। আর খেয়াল করে দেখো CH2 প্লাস, বলো তো এখানে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো? এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কম স্থায়ী। খেয়াল করে দেখো এইখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, কারণ এইখানে কার্বনের সাথে 3টে বন্ড আছে, ঠিক আছে, একটা তো হাইড্রোজেন আছে। এবার এই হাইড্রোজেনটা কিন্তু এবার এখানে শিফট করে চলে আসবে। তাহলে দেখো অধিক স্থায়ী কার্বোক্যাটায়ন পেলাম, সেটা কি CH3, এইখানে প্লাস চার্জ। কেন এখানে প্লাস চার্জ হলো বুঝতেই পারছো, কারণ এই হাইড্রোজেনটা বন্ড সহ এখানে চলে গেছে। এবার দেখো এইখানে অথবা এইখানে, সেইখানে যে দুটো করে হাইড্রোজেন আছে তার যে কোনো একটা এইখানে বন্ড ভেঙে চলে আসলো এবং পেলাম, দেখো আমি পাচ্ছি এখানে CH3 ডবল। এইটা অনলি ফর জেই। এই মেকানিজমগুলি এইগুলো কিন্তু জয়েন্ট এন্ট্রান্স ছাড়া আসে না। তো এই হচ্ছে নিবেদন বিক্রিয়ার একটা কৌশল। নেক্সট যে বিষয়টা আছে সেই বিষয়টা, তার আগে আমি তোমাকে একটা বাড়িতে কাজ দিচ্ছি, তোমরা এই কাজটা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে। কাজটা হচ্ছে এরকম একটা যৌগ থাকলো, এখানে OH CH3, এই যৌগটাকে গাঢ় H2S উপর দিলে কি হবে তোমরা বাড়িতে ট্রাই করবে। একটু হিন্টস আকার দিয়ে এইটা বেরিয়ে আসবে, এইখানে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা এখানে মাইগ্রেট করবে এবং এইখানটাতে প্লাস চার্জ আসবে। তোমরা বাড়িতে ট্রাই করবে কিন্তু এটা, ঠিক আছে। তাহলে আমি এইটাকে গাঢ় H2S উপর হিট দিলে কি হবে সেটা নেক্সট দিন তোমরা করবে অবশ্যই। পারলে আমাকে হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবে জানাবার চেষ্টা করবে, ঠিক আছে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে।